হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওদেরকে ঢাকার বিখ্যাত কিছু জায়গা ঘোরানোর জন্য আমি এখন আমার ফ্যামিলির সবাইকে নিয়ে রওনা দিলাম। এটা আমার ছেলে, আমার লক্ষ্মী সোনা। এখন ওর সাথে আমি একটু মজা করতেছি আর আমি নিজে ড্রাইভ করতেছি। সাথে আমার ফ্যামিলির আমার ভাগ্নি, ভাতিজি, আমার স্ত্রী, আমার ফ্যামিলির মেম্বার সবাই আছে। আমরা এখন আমরা ঢাকার সুপ্রিম কোর্টে এসেছি। এখানে আমরা এসে আপনাদেরকে কিছু সুপ্রিম কোর্টের সৌন্দর্য দেখানোর জন্য চেষ্টা করছি। এটা হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কিছু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, এখানে এসে মনটা অনেক ভালো লাগলো। আর এটা হলো আমার স্ত্রী। আমরা দুজন একসাথে বসে কিছু ছবি তুললাম। আমার ভাতিজি আমাদের ছবিগুলো তুলে দিয়েছিল। এটা হলো আমাদের গাড়ি, আমরা সবাই গাড়ি করে এসেছি। এখন আমরা গাড়িটারও একটু ভিডিও করে নিলাম। আর এই যে আমাদের সেই ঢাকার সুপ্রিম কোর্ট, আপনাদেরকে কিছু সুপ্রিম কোর্টের সৌন্দর্য দৃশ্য সন্ধ্যাবেলার দেখানোর চেষ্টা করতেছি। চতুর সাইডে লাইটিং এবং কি গাছ, এখানকার পরিবেশ খুবই সুন্দর। আশা করি আপনারা যদি আসেন সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন। অনেক সেফটি এরিয়া। এখানে জাতীয় ঈদগাহ, আমাদের জাতীয় ঈদগাহর নামাজ এখানে হয়েছিল। এখন আমরা এখান থেকে বের হয়ে গেলাম, যাচ্ছি এখন আমরা হাতিরঝিলের উদ্দেশ্যে। হাতিরঝিলে অনেক সুন্দর লাইটিং এবং কি হাতিরঝিলের সেই সুন্দর রাস্তা, হাতিরঝিলের সেই পরিবেশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের ফ্যামিলি সবাই এখানে আছে, ওরা আনন্দ করতেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগতেছে। সত্যি কথা বলতে কি, আমি নতুন তো ভাইয়া, আমার থেকে আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমি আশা করব আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন। আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আপনারা নেক্সট কোন জায়গাগুলো আপনাদের পছন্দ দেখার জন্য আপনাদের আগ্রহ আমাকে বলবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই বাড়ির গন্তব্যস্থানে। আপনারা সবাই ভালো থাকবেন। আমার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।